হাদিসের দিকে যদি তাকাই তাহলে দেখবো প্রিয় নবীজি শিশুদেরকে তাহনিক করে দিতেন। তাহনিক তাহনিক শব্দটির সাথে কি আপনারা পরিচিত? নাম শুনেছেন? তাহনিক হচ্ছে কোন স্কলারের কাছে দোয়ার জন্য নবজাতক শিশুকে নিয়ে যাওয়া। সে স্কলার খেজুর খেয়ে তার মুখের লালা মিশ্রিত খেজুরের রস দোয়া হিসেবে নবজাতক শিশুর মুখে দিয়ে দিবে, এটাকে বলে তাহনিক। এটাকে কি বলে? আমি করেছি অনেক জায়গায়। অনেক মা বাবা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছে খেজুর নিয়ে, তা আমরা বিশ্বনবীর সুন্নাহ হিসেবে এটা করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাহনিক করতে সাহাবারা আসতো, তিনি শিশুদেরকে পরম মমতায় তাহনিক করে দিতেন। মদিনাতে যখন সাহাবারা আসলো, তাদের কারো ঘরে কোনো সন্তান জন্মাচ্ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালিকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা বিনতে আবি বকর, তিনি প্রেগনেন্ট অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং কোবাতে আসার পরপরই উনি বাচ্চা ডেলিভারি করলেন, পুত্র সন্তান। ওনার ঘর আলোকিত করে জন্ম নিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। মদিনায় আনন্দের হিল্লোল বয়ে গেল, কারণ ইহুদিরা বলছিল এই যে মুসলমানদের ঘরে কোনো সন্তান হয় না, সন্তান হয় না। কিন্তু যখনই আসমা বেবি ডেলিভারি করলেন, মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা। তো ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সাথে নিয়ে কোলে করে নিয়ে তিনি প্রিয় নবীজের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর নিয়ে, খেজুর চিবিয়ে ওনার লালা মোবারক মিশ্রিত বরকতময় লালা নিয়ে, খেজুরের রস নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। ও এজন্য আসমা বিনতে আবু বকর সবসময় গর্ব করে বলতেন যে আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর পাকস্থলীতে সর্বপ্রথম পৌঁছেছে প্রিয় নবীর লালা মিশ্রিত খেজুরের রস। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাহনিক করতেন। আপনারাও সুযোগ হলে আপনাদের স্থানীয় যে স্কলাররা আছেন, ভালো স্কলার আল্লাহওয়ালা মানুষ, তাদের কাছে সন্তানদেরকে নিয়ে তাহনিক করাবেন। প্রিয় নবীজি তাহনিক করতেন। শিশু সন্তানদেরকে তিনি কোলে নিতেন, হাদিসে এসছে অনেক বাচ্চাকে তিনি কোলে নিয়েছেন এবং ওই বাচ্চা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার মধ্যে প্রস্রাব করে দিয়েছে, এটাও হাদিসে এসছে। এরকম ইনসিডেন্টও ঘটেছে। তিনি বাচ্চাদেরকে আগে সালাম দিতেন। কি করতেন? আমরা দেই, এই যে ছোট বাচ্চারা বলতেছে না, ওদের পক্ষে গেছে কথা। এই জন্য তোমাদের আব্বু আম্মু তোমাদেরকে আগে সালাম দেয় না? দেয় নাকি দেয় না? তাহলে আমরা আগে সালাম দিব বাচ্চাদের। আমাদের সালাম দেয়া দেখেই তারাও সালামের ব্যাপারে আস্তে আস্তে অভ্যস্ত হবে। প্রিয় নবীজি বাচ্চাদের আগে সালাম দিতেন, গালে হাত বুলিয়ে দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। হাদিসে এসছে জাবির ইবনে সামুরা একজন সাহাবী, তিনি ওনার শৈশবকালের স্মৃতিচারণ করছেন। তিনি বললেন, একবার মসজিদে নবীর পাশে আমরা কিছু বাচ্চারা দাঁড়িয়েছিলাম। প্রিয় নবীজি নামাজ শেষ করে বেরোলেন, প্রতিটি বাচ্চার গালে তিনি হাত বুলিয়ে দিচ্ছেন। দিতে দিতে এলো আমার পালা। তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলছেন যে প্রিয় নবীজি যখন আমার গালে হাত লাগালেন, আমি একটা হিম শীতল পরশ অনুভব করলাম। এবং তিনি বললেন যে মদিনার বাজারে যখন আতরওয়ালারা আসতো, আতরের যে প্যাকেট বা লাগেজ উনি যখন খুললে একটা চমৎকার স্মেল আসতো, প্রিয় নবীজির হাত থেকে আমরা ওইরকম একটা সুগন্ধির গন্ধ পেলাম। আল্লাহু আকবার। তাহলে বাচ্চাদের দেখলে তিনি মাথা এবং গালে হাত বুলিয়ে দিতেন। তিনি বাচ্চাদেরকে দেখলে চুমু খেতেন, বাচ্চাদের সাথে খুব মজা করতেন, খেলাধুলা করতেন। হাদিসে এসছে ওনার চাচাতো ভাই যারা আছে ছোট ছোট, তাদেরকে তিনি লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা। দেখি কে এসে আমাকে আগে ধরতে পারে, যে ফার্স্ট হবে তাকে এটা দিব, যে আগে ধরতে পারবে তাকে এটা দিব। আল্লাহু আকবার। এবং তারাও আনন্দে উৎফুল্ল হয়ে দৌড়াতে দৌড়াতে কেউ প্রিয় নবীজির বুকের উপরে এসে ঝাপটে পড়তো, কেউ কাঁধে উঠতো, কেউ পিঠে উঠতো। এভাবে দৌড়ে বিষ্ণু ইসলামের কাছে তারা আসতেন। এবং মাঝে মাঝে তিনি শিশুদের মধ্যে কোনো ভুলভাল কিছু দেখলে শুধরে দিতেন। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি যখন ছোট ছিলাম একবার প্রিয় নবীজির কোলে বসা ছিলাম, আমাদের সামনে খাবার দেয়া হলো। তো আমি খাবারের এখান থেকে নেই, ওখান থেকে নেই, এদিক সেদিক থেকে খাবার নিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, হে বৎস, সাম্মিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো। তাহলে খাওয়ার শুরুতে আমরা কি বলবো? ওয়া কুল বিয়ামিনিক, এবং ডান হাতে খাও। কোন হাতে? কোন হাতে? ডান হাতে। আচ্ছা। ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর তোমার সামনে যেটা আছে ওখান থেকে খাও। ডানে বায়ে সামনে পিছনে এদিক থেকে ছোটাছুটি করে টানাটানি করো না। তিনি বলেন যে বিশ্বনবী যখন আমাকে এই গাইডলাইন দিলেন, তারপর থেকে আজীবন আমি এই সিস্টেমেই খেয়েছি, আজীবন এই সিস্টেমেই খেয়েছি।
তাহলে এটিকেটস অফ হ্যাভিং ফুড, খাবারের যে এটিকেটস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে শিখিয়ে দিলেন। আরেক হাদিসে এসছে সাদাকার খেজুর স্তূপ করা ছিল মদিনায়, যাকাতের খেজুর। হঠাৎ ওনার নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের খেজুর একটা নিয়ে খাওয়া শুরু করলেন। ছোট মানুষ, কোনটা যাকাতের খেজুর আর কোনটা খাওয়া যাবে এটা তো উনি বুঝতেন না। ছোট্ট মানুষ যাকাতের খেজুর খাওয়া শুরু করলেন। দূর থেকে প্রিয় নবীজি দেখে দৌড়ে গেলেন, দৌড়ে মুখ থেকে টেনে খেজুরটা বের করলেন। হাদিসে এসেছে প্রিয় নবীজি বলতে আরম্ভ করলেন, ইরমি বিহা কিখ কিখ। এটা একটা আরবিক এক্সপ্রেশন। কিখ কিখ মানে আমরা বাংলায় যেটা বলি ওয়াক, থু থু, থু মেরে ফেলে দাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না না ভাই, থু মেরে ফেলে দাও। আল্লাহ তাআলা, তুমি কি জানো না আন্না লা নাআকুলু সাদাকা, আমরা হাশিমি খানদান, আমরা কখনো সাদাকার কিছু খেতে পারবো না। আল্লাহু আকবার। তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম ছোটবেলা থেকে তিনি শিখাই দিলেন নাতিকে। এভাবে শিশুদেরকে আদর করতেন, ভালোবাসা দিতেন, মায়া মমতায় জড়িয়ে রাখতেন এবং ভুল করলে পরম মমতায় শুধরে দিতেন। তাহলে শিশুদের সাথে প্রিয় নবীজির কেমন আচরণ আমরা বুঝতে পারছি। তিনি শিশুদের প্রতি কতটা কনসিডারেট ছিলেন, কতটা তিনি কনসিডারেট ছিলেন আমরা একটা ছোট্ট হাদিস থেকে শুনি। একবার তিনি কোন এক নামাজে দীর্ঘ লম্বা সিজদা করে দিলেন, দীর্ঘ লম্বা, এত লম্বা সিজদা কখনো তিনি করেন না। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সিজদার মধ্যে অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি? এত দীর্ঘ সিজদা তো ফরজ নামাজে কখনো করতে দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, না একটাও না, ওহিও নাজিল হয়নি, অসুস্থও হয়নি। এবং আমি যখন সিজদায় ছিলাম আমার নাতি খেলতে খেলতে আমার কাঁধের উপরে চড়ে বসেছে। এখন আমি যদি সিজদা থেকে মাথা উঠাই তার খেলা তো ইন্টারাপ্ট হয়ে যাবে। এজন্য যতক্ষণ সে মাথার উপরে পিঠের উপরে বসে বসে খেলছিল আমি সিজদায় লুটিয়ে পড়ে সিজদাটাকে লম্বা করে দিয়েছি। সূক্ষ্ম বিবেচনা বোধ ছিল প্রিয় নবীজির, এবং শিশুদের প্রতি তিনি কতটা কনসিডারেট ছিলেন এটা ছিল প্রিয় নবীজির শিশুদের সাথে আচরণ। তাহলে প্রাণীদের সাথে তিনি কেমন ছিলেন আমরা জানলাম, শিশুদের সাথে কেমন ছিলেন আমরা জানলাম। এবার আমরা দেখি যে নারীদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। তিনি নারীদেরকে অত্যন্ত সম্মান করতেন। কি করতেন? সম্মান। তিনি বলতেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআ সালিহা। পৃথিবীর সবকিছু যা দেখা যায় সব সম্পদ, কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। কারণ তাদের পেট থেকে পৃথিবীর সব ভালো মানুষ, মহাপুরুষরা এসেছে, আল্লাহর ওয়ালিরা এসেছে, নবীরা এসেছে। নবীরা কাদের পেট থেকে এসেছে বলেন? নবীরা মায়েদের পেট থেকে এসেছে না? এবং তিনি বলতেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সে সবচেয়ে সেরা যে তার পরিবারের কাছে সেরা, মানে স্ত্রীর কাছে সেরা, আর আমি আমার স্ত্রীর কাছে সেরা। প্রিয় নবীজি বলতেন। আল্লাহু আকবার। একবার একদল নারী এবং শিশুকে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে তাদেরকে দেখে প্রিয় নবীজি বললেন, তোমরা আমার কাছে সর্বাধিক প্রিয়। নারীদেরকে তিনি অত্যন্ত পছন্দ করতেন এবং সম্মান করতেন, এবং নারীদের সাথে ভালো আচরণ করার ব্যাপারে তিনি আমাদেরকে আদেশ করেছেন। তিনি বলেছেন, ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, খবরদার নারীদের সাথে রূঢ় আচরণ করো না, খারাপ আচরণ করো না, তাদের সাথে ভালো আচরণ করো। পুরুষদেরকে যেমনি ওটের উপর চড়িয়ে ওট টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়, নারীদেরকে যেন এমনি না নেওয়া হয়। তিনি একবার বলছিলেন যে খবরদার, সাওকাকা বিল কাওয়ারির রিফকান বিল কাওয়ারির, মানে নারীদেরকে যখন ওটে চড়িয়ে হাওদাজে চড়িয়ে তোমরা টানো, ওহে সাহাবারা তাড়াহুড়ো করো না, ধীর স্থির ভাবে করো। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন, কাওয়ারির মানে হচ্ছে কাচের তৈরি তৈজসপত্র বা বাসনপত্র। আমাদের ঘরে যে কাচের প্লেট, চামচ, গ্লাস আছে, এগুলো যদি সাবান দিয়ে আমাদের ধুইতে হয়, ক্লিন করতে হয়, আমরা কি করি? খুব সাবধানে এটাকে ধরি, রাখি, ক্লিন করি, তাই না? এটাকে খুব সফটলি ডিল করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন, নারীদেরকে কাচের সাথে তুলনা করে বললেন তাদের সাথে এরকম কোমল আচরণ করতে হবে। এবং তিনি বলেছেন, দুনিয়ার প্রতিটি মায়ের পায়ের নিচে আছে তার সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এবং সন্তান জন্ম দিতে যে কোন নারী যদি ইন্তেকাল করে, প্রিয় নবীজি বলেন ওই নারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন। আল্লাহ তাআলা যাকে একটি কন্যা দিয়েছেন তার জন্য একটি জান্নাত, দুইটি কন্যা দুইটি জান্নাত, যতগুলো কন্যা ততগুলো জাহান্নামের দরজা ব্লকেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে তিনি নারীদের সাথে আচরণ করেছেন। নারীরা মদিনার সমাজে প্রিয় নবীজির পেছনে সালাতে অংশগ্রহণ করত, প্রিয় নবীজির পেছনেই তারা সালাতে অংশগ্রহণ করতো। এখনো আপনারা মদিনাতে বা মক্কাতে গেলে দেখবেন যে পুরুষদের পাশাপাশি নারীরাও সেখানে সালাতে অংশগ্রহণ করে। প্রিয় নবীজিকে ডিরেক্টলি তারা প্রশ্ন করতেন, কিউএ সেশনে অংশগ্রহণ করতেন, কোশ্চেনিং আনসারিং সেশন। নারীদের মধ্যে থেকে দাঁড়িয়েও তারা প্রশ্ন শুরু করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে অংশগ্রহণ করতেন।
এভাবে প্রিয় নবীজি নারীদেরকে একটা মর্যাদার আসনে রেখেছেন, তাদের সাথে এইভাবে তিনি ডিল করতেন। এবার আমরা একটু জানার চেষ্টা করি যে সাহাবাদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল, মানে যারা ছিল প্রিয় নবীজির সাথী তাদের সাথে আচরণ কেমন ছিল। আমরা জানি যে সাহাবারা হচ্ছে প্রিয় নবীজির হাতে গড়া ছাত্র, হাতে গড়া টিম। নবীজির সুখে দুঃখে সবসময় তারা থাকতো এবং প্রিয় নবীজিকে আগলে রাখতো। প্রিয় নবীজির এখন পেনি তারা কখনো মিস করতে চাইতো না। এমনকি কখনো কখনো কোনো সাহাবার ক্ষুধা লাগলে তারা প্রিয় নবীজির কাছে এসে বসে থাকতো। তারা বলতো যে প্রিয় নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকলে আমাদের ক্ষুধা মিটে যেত। নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকলে কি হতো? পেটের ক্ষুধা চলে যেত। যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন, এজন্য সবাই আপনাকে ঘিরে থাকতে চায়, আপনার পাশে থাকতে চায়। আপনি যদি কর্কশ ভাষী হতেন, কঠোর আচরণের অধিকারী হতেন, তাহলে এখন যেমনি আপনার সাহাবারা আপনাকে ঘিরে রাখে, সব সময় আপনার পাশে থাকতে চায়, তারা এমনটি আপনাকে ঘিরে রাখতো না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সবসময় একটা স্মাইলিং ফেস থাকতো, অলওয়েজ স্মাইল। তিনি বলতেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, এতেও আল্লাহ তাআলা তোমার আমলনামায় সাদাকা দেওয়ার সওয়াব দিয়ে দেন। আপনারা মুচকি হাসেন তো? কি মুচকি হাসেন? হ্যাঁ, মুচকি হাসবেন। মুচকি হাসতে পয়সা লাগে না, লাগে? মুচকি হাসবেন। মুচকি হাসলে এটা সাদাকা দেওয়ার সমান সওয়াব। অলওয়েজ একটা স্মাইলি ফেসে থাকতেন প্রিয় নবীজি। ওনার চেহারা দেখলেই মানুষের মন ভালো হয়ে যেত। আল্লাহু আকবার। সাহাবাদের সাথে ওনার আচরণ কেমন ছিল, ডিলিংস কেমন ছিল? এক নম্বরে তিনি খুব কোমল আচরণ করতেন সাহাবাদের সাথে। কেউ যখন প্রিয় নবীজির সাথে কথা বলতো, ওই লোক কথা বলার সময় চোখ না ফেরালে প্রিয় নবীজি কখনো তার থেকে চেহারা ফেরাতেন না। মুসাফা করার সময় যিনি প্রিয় নবীজির সাথে মুসাফা করেছেন, ওই লোক হাত টেনে না নিলে প্রিয় নবীজি কখনো হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ, হোয়াট এ হাম্বল পার্সোনালিটি। তিনি সাহাবাদের প্রতি এতটাই কোমল ছিলেন, একটা ছোট্ট হাদিস থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তিনি সাহাবাদের নিয়ে বসা ছিলেন, এক বেদুইন এসে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়েই বিষ্ণু ইসা ইসলামের কাছেও আসে না, সালামও দেয় না, কারণ বেদুইন তো সভ্যতার কোনো অ্যাটিকেটস, কোনো ছোঁয়া তার মধ্যে লাগেনি। সে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, এবং দোয়া কিরকম দেখেন, সে দোয়া বলতেছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'আনা আহাদা, মানে আল্লাহ তুমি আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন, তার মধ্যে এটিকেটস অফ দোয়া, দোয়ার যে একটা আদব আছে এটা তার জানা নাই। সে বলে, আল্লাহ আমাকে মাফ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করো, আর কাউকে না। তো দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হেসে বললেন, হায় রে, একটা প্রশস্ত ব্যাপারকে সে সংকীর্ণ বানায় ফেললো। কারণ আল্লাহর দরবারে কি রহমের কোনো কমতি আছে? সবাই বলুন তো আওয়াজ করে, আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি ঘাটতি আছে? কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। তো সে তো দোয়াতে আমাদের সবাইকে ইনক্লুড করলেও পারতো। যাই হোক, নামাজ পড়ে দোয়া করে এবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করতে আরম্ভ করলো। কোথায়? মসজিদের মাঝখানে। সাহাবার তো রেগে মেগে আগুন, তাকে ধরতে যাবে, মারতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ, রাখো, বোঝান আলোকটা করতে দাও। করে ফেললো। এবার প্রিয় নবীজি বললেন, হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা। মসজিদে, তখনকার মসজিদে নববী তো বালুর ফ্লোর ছিল, জানেন আপনারা? আমাদের এখনকার মসজিদ তো এই যে এরকম পাকা টাইলস করা, কার্পেটিং, আরো কত কি, কিন্তু তখনকার মসজিদে নববী ছিল কিসের? ফ্লোরটা বালুর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বালুর মধ্যে যেহেতু পেশাব করে দিয়েছে, 1 বালতি পানি ঢেলে দাও। 1 বালতি পানি ঢেলে দেয়া হলো। আর সাহাবাদেরকে তিনি শান্ত হতে বললেন যে থামো, তার প্রতি আগ্রাসী হয়েও না, কারণ ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো। ওয়ালাম তুবআসু মুআসসিরিন, তোমরা কট্টরপন্থী হয়ে প্রেরিত হও নাই। আল্লাহু আকবার। তিনি বুঝালেন যে এই উম্মাত হবে সহজপন্থী, কট্টরপন্থী নয়। যে কোনো জিনিসকে খুব সিম্পলি ডিল করতে হবে। এবার তিনি ওই বেদুনকে ডেকে পাঠালেন, বললেন, আচ্ছা তুমি যে মসজিদের ভিতরে তোমার উট ঢুকালে এবং মাঝখানে পেশাব করে দিলে, তুমি কি জানো এটা এই কমিউনিটির ইবাদতগাহ, এই মদিনার সোসাইটির এটা একটা মসজিদ। আমরা এখানে নামাজ পড়ি, আল্লাহর জিকির করি, এখানে কোরআন তেলাওয়াত করি, এই জায়গায় বসে তোমার পেশাব করা কি ঠিক হলো? প্রিয় নবীজি যখন ভালোবেসে তাকে কাছে ডেকে বুঝালেন, সে মাথা নিচু করে এবার কাচুমাচু করতে আরম্ভ করলো। সে লজ্জিত হয়ে প্রিয় নবীজির কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। তাহলে তিনি সাহাবাদের প্রতি কতটা কোমল আচরণের অধিকারী ছিলেন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম।